আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ। শুরুতে থাকছে সৌদি আরবের অনুরোধেই ইরানে হামলা চালালেন ট্রাম্প, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। এরপর থাকছে ইরানে দ্রুত হামলা করার জন্য একের পর এক চাপ দিচ্ছিল সৌদি যুবরাজ সালমান। আরও থাকছে সৌদি যুবরাজের এক মুখে দুই কথা, ট্রাম্পকে বললেন দ্রুত হামলা হোক, অন্যদিকে বললেন সৌদি আকাশসীমা ব্যবহার করতে দিবে না যুক্তরাষ্ট্রকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের দেখছেন ও শুনছেন। সৌদি যুবরাজের অনুরোধেই ইরানে হামলা চালালেন ট্রাম্প, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। ইরানে হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে কয়েক সপ্তাহ জোরালো লবিং চালিয়েছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ সৌদি আরব। আরও নির্দিষ্ট করলে সৌদি যুবরাজ নিজেই ইরানে হামলার জন্য ট্রাম্পের কাছে লবিং করেছেন, আর তার সঙ্গে উগ্র জাহিনবাদী রাষ্ট্র ইসরায়েল তো ছিলই। এই বিষয় সম্পর্কে জানেন এমন 4 ব্যক্তি ওয়াশিংটন পোস্টকে এই তথ্য জানিয়েছেন। এমন এক সময়ে সৌদি আরব এই লবিং করেছিল যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী প্রায় 4 দশক ক্ষমতায় থাকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাত করার জন্য সমন্বিতভাবে কাজ করছিল। ওই 4 ব্যক্তি বলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত মাসে ট্রাম্পকে বেশ কয়েকবার ব্যক্তিগতভাবে ফোন করেন। জনসমক্ষে ইরান বিষয়ে কূটনৈতিক সমাধানের কথা বললেও গোপনে তিনি মার্কিন হামলার পক্ষে জোরালো অবস্থান নেন। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যখন মার্কিন বোমা হামলা হচ্ছিল তখন ইরানের নাগরিকদের অনেকটা উস্কানি দিয়ে এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, আমি আজ রাতে যা করতে যাচ্ছি তা আগে কোনো প্রেসিডেন্ট করতে চাননি। এখন আপনারা এমন একজন প্রেসিডেন্ট পেয়েছেন যিনি আপনাদের চাওয়া পূরণ করেছেন, দেখা যাক আপনারা এখন কি করেন। এমন এক সময়ে সৌদি আরব এই হামলার জন্য চাপ দিচ্ছিল যখন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দেশটির নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। গত বৃহস্পতিবার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য জেনেভায় পৌঁছান। সে আলোচনা চলাকালে সৌদি যুবরাজ সালমান ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের মধ্যে একটি ফোনালাপ হয়। এরপর রিয়াদ থেকে একটি বিবৃতি পাওয়া যায়, ইরানের উপর কোনো হামলায় মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবেন না। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় সৌদি যুবরাজ বিন সালমান ভিন্ন সময় ভিন্ন সতর্কবার্তা দেন। নাম প্রকাশ না করার সত্ত্বে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, যুবরাজ মার্কিন কর্মকর্তাদের বলেন, যুক্তরাষ্ট্র যদি এখনই হামলা না চালায় তবে ইরান ভবিষ্যতেও আরও শক্তিশালী ও বিপজ্জনক হয়ে উঠবে। 2003 সালে ইরাকে হামলার পর মধ্যপ্রাচ্যে বর্তমান যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সামরিক শক্তির উপস্থিতি রয়েছে। এই সুযোগ কাজে লাগানোর পক্ষে মত দেন সৌদি যুবরাজ সালমান। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান অবস্থানকে তার ভাই ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালেদ বিন সালমান সমর্থন জানান। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ বিন সালমানের চিন্তাধারার সঙ্গে পরিচিত ব্যক্তিরা বলেন, সৌদি আরবের নেতার এ জটিল অবস্থানে সম্ভবত 2টি বিষয়ের প্রতিফলন রয়েছে। একদিকে তিনি ইরানের পাল্টা হামলা থেকে নিজ দেশের সংবেদনশীল তেল অবকাঠামোকে সুরক্ষিত রাখতে চেয়েছিলেন, অন্যদিকে তিনি তেহরানকে মধ্যপ্রাচ্যে রিয়াদের প্রধান শত্রু বলে মনে করেছিলেন।